চিন্তা করা যায়? ভাতিজা আমার বিদেশ থেকে পড়ালেখা কইরা আইসা এখন তাহলে খেতে গিয়ে কামলার কাজ দিব। ভালোবাসার জন্য মানুষ কত কিছু করে, আমি না ওই খেতে একটু কামলাই দিলাম। আচ্ছা ভাতিজা, মায়া যদি তোরা চিনা ফেলায় তখন কি করবি? চিনবে না কাকা, কারণ সেই 15 বছর আগে আমাকে দেখেছিল। এখন তো কত বড় হয়ে গেছি, এখন আর চিনবে না। কাকা তাহলে থাকো, আমি গেলাম। কাকা এই বললাম, তুমি কে? হাই মিয়া, আপনারা তাকে আছেন কেন? কি করবেন কোন? কাকা কাকা আমি হইতেছি দিন মজুর, আমি কামলা দিই মানুষের বাড়ি বাড়ি। সেই পঞ্চগড় থেকে আপনাকে গ্রামে আছি কাকা। এদিকে হাইটে দেখতেছিলাম, হঠাৎ করে আমার নাকের মধ্যে একটা মুরগির মাংসের গ্রান আছে। আরে এই মুরগির মাংস দিয়ে খাবার খায়, আমি যাই একটু দেখি, খাইতে পারি আর না পারি একটু দুই চোখ ধরে তো দেখতে পারো। খালি আমার একবেলা খাওয়াই, আমি আপনার কাম করে দিব। আব্বা চিনো না জানো না, কারণ কাজ কাম দিয়ে লাগবো না, হ্যাঁ ওইখান থেকে চলে যেতে। আপু আবার তো বয়স হয়েছে, আপা একলা একলা কত কাজ কাম করে, নিজে তো কামড়া দিতে চাইতেছে, দেখ না আব্বার একটু আরাম হইব। আর আপনি শোনেন, আপনার কিন্তু শুধু একবেলা খাওয়ান দেওয়া হবে, আর কিছু দিতে পারবো না আব্বা। আপনি অনেক বুদ্ধিমান, আপনি বলছেন আমার কষ্টটা। আব্বা তোর মোবাইলটা কই? এই তো আছে তো। আচ্ছা থাক, মোবাইল টাকা পয়সা কিন্তু একটু সাবধানে রেখে, বুঝছো? সি 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 সি, এটা আপনি কি ধরনের কথা বললেন? আমি যদি চুরি করি এটা আমার কি যায় কোন? আজকে যদি আমি ওনার কাম করি তাহলে কালকে থেকে উনি আমার মহাজন না, আর মহাজনের জিনিস চুরি করলে আমি তো শেষ হয়ে যাবো, আমার কলজা তো পুইরা দেবো, একবারে নষ্ট হয়ে যাবো, আমার মুখ দিয়ে রক্ত চলে যাবো। কি কাকা? হাই মিয়া চুপ করেন তো, আপনি বেশি কথা বলেন। আচ্ছা চলো, শুনলাম মামা নাকি নতুন কামরা রাখছে। হ্যাঁ রাখছে। কি লেগা? কেন রাখছে আমি কেমনে কম, আপার ইচ্ছা। আমার মনে হয় ওই কামরাটা তোমার টার্গেট করে এই কামটা লইছা, তোমার মনে হয় ভালোবাসা। বাসলে কি 1 বছর ধরে বিয়ে করছো তুমি আমারে, অথচ তোমার বাড়িতে নিতে পারলে না। অন্য বাড়ি আমার জীবনে আইলে তোমার কি থাকে? আমি নেই না, এটা কোনো কথা কইলা? তুমি নিতে চাও কিন্তু তোমার আম্মা তো নেয় না। কথাটা সত্যি কইছো, আমার মা তো একটা দজ্জাল মা। তুই এগুলা কি করতেছস? হ্যাঁ কাকা তুমি এখানে? এগুলা কি খাইতেছস তুই? তুমি এখানে আসছো কেন? তোমাকে কেন বারণ করলাম যে এখানে আসতে? এখন যদি নাজিমুদ্দিন কাকা তোমাকে দেখে ফেলে তাহলে সমস্যা হয়ে যাবে না? তোমাকে সন্দেহ করবে না? নাই নাই, নাজিমুদ্দিন ভাই আশেপাশে কোথাও নাই, আর নাজিমুদ্দিন ভাই আসার আগে আমি চলে যাবো। কিন্তু তুই আমার একমাত্র আদরের ভাতিজা, এত বছর বিদেশে পড়ালেখা কইরা আইসা তুই এখন এখানে বইসা এই রোদ্রের মধ্যে এই খোলা মাঠে এই পান্তা ভাত খাইতেছস, এগুলো কি সহ্য হয় বাপ? তুই ক। এই জন্য দায়ী কে? এই জন্য দায়ী আমার বাপ। নাজিমুদ্দিন কাকাকে তোমরা শত্রু বানিয়ে ফেললে, এখন তার চোখে তোমরা একটা বিষ। এখন যদি আমার পরিচয়টা সে জানে, তার চোখে আমিও বিষ হয়ে যাবো। শোনো কাকা, আমি যতদিন ছদ্মবেশে আছি আমাদের একটাই টার্গেট, তাদের চোখে তোমাদেরকে ভালো করা, তাদের যত সয় সম্পত্তি আছে সবকিছু তাদেরকে ফিরিয়ে দেওয়া, আর আমার সেই ছোটবেলার ভালোবাসা তাকে ফিরিয়ে পাওয়া। আমি 10টা বছর বিদেশে কিভাবে পার করছি আমি তোমাকে বলতে পারবো না কাকা। যে দেশে আসলাম, এসে দেখি যে আমার ভালোবাসার মানুষটাকে পাওয়ার একটা চান্সও তোমরা বাকি রাখো নাই। এই তো মনে হয় আশা করছে। আসো আসো বাবা, আসো। কি ব্যাপার বাবা, তোমার এই হাল কেন? গেছিল মনে কোথাও চুরি টুরি করতে, ধরে মাইর দিয়ে দিছে।